নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন আজকের বরাক, সঙ্গে রয়েছি আমি সৌমেন্দ্র পাল। এই মুহূর্তে এক বড় খবর নিয়ে এসেছি আপনাদের জন্য। পরপর ধসের ফলে শিলচর গুয়াহাটি সড়কে যান চলাচল ব্যাহত। বহির্জগতের সঙ্গে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে বরাক উপত্যকা। রেলপথে আগে থেকেই একের পর এক রেল বাতিল হচ্ছে, আর মঙ্গলবার রাতে বন্ধ হয়ে পড়ল সড়ক পথ। শিলচর গুয়াহাটি রুটের রাতাছড়ায় ভূমি ধসে স্তব্ধ হয়ে পড়েছে যাতায়াত। সোমবারের পর মঙ্গলবারও ভারী বৃষ্টিপাতে রাতাছড়ায় সড়কের উপর ধস নেমে আসে। এদিকে ভূমিস্খলনের ফলে সোমবার রাত 9টা থেকে মঙ্গলবার ভোর 5টা পর্যন্ত বন্ধ ছিল সড়ক পথ। মঙ্গলবার বিকেলে ফের ভূমিস্খলনের ফলে চলন্ত লরির উপর ভেঙে পড়ে এক বিশাল গাছ। এতে কোনো হতাহতের খবর না থাকলেও লরিটি ভেঙে চুরমার হয়ে গেছে। জানা গেছে এ ঘটনায় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে অন্য একটি কন্টেনার লরিও। প্রচন্ড দমকা হাওয়ায় সোনাপুর সেতুর উপর পাল্টে গিয়েছে অন্য একটি কন্টেনার। এছাড়া 6 নং জাতীয় সড়কের মালিডোর সোনাপুর অংশে ট্রাফিক জ্যামে বসে থাকলেও ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আকাশপথ থাকলেও আকাশ ছোঁয়া বিমান ভাড়ার জন্য বিমান পরিষেবা নেওয়া সকলের পক্ষে সম্ভব হয়ে উঠছে না। এদিকে সোমবার কাটিগড়া থেকে এক যাত্রী গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। খবর পেয়ে আমরা আজকের বরাকের তরফে ওনার সাথে যোগাযোগ করি। তিনি জানিয়েছেন গতকাল রাত 10টা থেকে এখন অবধি ওই যানজটে আটকে পড়ে রয়েছেন তিনি। আমরা তার সাথে যোগাযোগ করেছি, তার সাথে ফোনের বার্তালাপটি শুনুন। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার। আমি আজকের বরাক থেকে সৌমেন্দ্র পাল বলছি। আমি কি সুমিতা নাথের সঙ্গে কথা বলছি? হ্যাঁ, সুমিতা নাথ। আচ্ছা, আপনি এখন কোথায় আছেন? তারপর ব্রিজ পাবার আগে যে এখানে গ্রামে আটকে আছি। আপনি কোথায় যাচ্ছিলেন? গুয়াহাটি যাচ্ছি, কোথা থেকে? খাটিগোড়া থেকে। কখন থেকে আপনি আটকে রয়েছেন? আর কাল রাত 10টা থেকে। গতকাল রাত 10টা থেকে গতকাল রাত আটকে 10টা রয়েছেন? থেকে আটকে আছে, হ্যাঁ। আচ্ছা, কিছু বুঝতে পারছেন কি কখন ছাড়বে? কিছু তো বোঝা যাচ্ছে না। হয়েছেটা কি, এখানে জামটা কেন? গ্রামটা তো এখানে শুনেছি এখানে একটা কন্টেনার অ্যাক্সিডেন্ট হয়েছে আচ্ছা, ব্রিজের উপরে। কখন ছাড়বে? কখন ছাড়বে বোঝা যাচ্ছে না। ভূমি ধস হয়েছে নাকি? হয়েছে বোধহয়, জানি না, সঠিক বলতে পারবো না। ও, আপনি গাড়িতেই আছেন? গাড়িতে আছি। কোনো সমস্যা হচ্ছে? সমস্যা তো হচ্ছে, রাত্রে থেকে গাড়িতে আটকে আছি। জল নাই, বাথরুম টাথরুম করার ব্যবস্থা নাই, এটা তো সমস্যা তো হবেই। ঠিক আছে, আমরা প্রার্থনা করি জামটা যেন তাড়াতাড়ি খুলে যায়, আপনি যে গন্তব্যে আপনার পৌঁছতে পারেন। ধন্যবাদ কথা বলার জন্য। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।